মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুযোগ যখন পাওয়া গেছে তখন পর্ণা সৃজনের মাঝে আরো বেশি করে কাঠি করো। কাকিমার কানে ক্রমাগত বিষ ঢালতে থাকো। জানবে সৃজন পাশ থেকে সরে গেলে পর্ণা অর্ধেকটা হেরে যাবে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। মোদ্দা কথা, পর্ণাকে আমার কাছে হারতেই হবে। পর্ণা, কাল তুমি একটা নতুন অ্যাসাইনমেন্ট দেবো। হ্যাঁ দেখো, এই শাইনিটা না একটু ফাঁকিবাজ হয়েছে। আজকে কেমন ডুব মেরে দিল দেখো। সব সময় এত হিংসে করলে হয় বলো তো? মানে কাজের বিষয়ে তো একটু ডেডিকেশন থাকা উচিত। এনিওয়েজ ছাড়ো, চলো কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ আচ্ছা শোনো না, তুমি যাবে কিভাবে? এই তো এখান থেকে অটো, তারপরে বাস। আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আরে না না, আমি চলে যেতে পারবো সুরভিধি, তুমি যাও। ঠিক আছে, টাটা। কি ব্যাপার বলুন তো? আপনাকে তো আমি বারবার করে আসতে বারণ করলাম, তাহলে আপনি আবার কেন নিতে এলেন আমায়? আরে বাবা, আপনাকে কেন নিতে আসতে যাব? আমি এই পথেই যাচ্ছিলাম, তাই ভাবলাম যে দেখি আপনার ছুটি হয়েছে কিনা। তাই নাকি? একদম মিথ্যে কথা বলবেন না। মানে এত রাস্তা থাকতে আপনাকে ঠিক এই সময় এই রাস্তা দিয়ে যেতে হলো? এই রাস্তাটা না ভারী পছন্দের আমার। দেখুন চারিদিকটা কি মনোরম, কত সুন্দর, তাই এই পথেই ফিরছিলাম। বেশ করেছেন, আপনার মন চেয়েছে আপনি এসেছেন। তবে হ্যাঁ, আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনি আমাকে নিতে আসলেই আমি আপনার সাথে বাড়ি ফিরবো, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আমি একা এসেছি, আমি একাই বাড়ি ফিরবো। একটা অটো কিন্তু পাবেন না এখানে। ঠিক আছে, আমি হেঁটেই চলে যাব। বেশ, তাহলে আমিও যাই। আরে কি হচ্ছেটা কি? আরে বাবা, রাস্তা দিয়ে যাচ্ছি, কত লোক তো যাচ্ছে, আমি যেতে পারবো না রাস্তা দিয়ে? দেখুন সৃজন, সবকিছু কিন্তু একটা লিমিট আছে। হ্যাঁ, আপনাকে আমার সাথে সাথে যেতে হচ্ছে। আসলে কি জানেন তো, আমি না স্লো বাইক কম্পিটিশনে নাম দেবো, আর ফার্স্ট হতে হবে, তাই প্র্যাকটিস করছিলাম। শুনুন, এই রাস্তাটা না কোনো প্র্যাকটিস করার জায়গা নয়। এখানে আপনারা কাউকে দেখেছেন এইভাবে বাইক চালিয়ে যাচ্ছে? আরে বাবা, আমার বাইক, আমার মন, আমি যেখানে যেরকম ইচ্ছে বাইক চালাবো। আচ্ছা, আপনার যদি মনে হয় যে আমি আপনাকে বিরক্ত করছি, তাহলে লোক ডেকে জড়ো করুন, মারধর খাওয়ান আমায়, কিন্তু আমি এইভাবেই যাব। আচ্ছা, যেদিন লোক তো আপনি আপনার মতো নয়, আপনার থেকে কিঞ্চিত কম। মানে কি কি বললেন আপনি এখানে? হ্যাঁ না, আপনি বললেন না যে জেদি, তাই বলছিলাম। এই জেদি হবার শিক্ষাটা তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি। বিরক্তিকর। দিন হেলমেটটা দিন। হ্যাঁ, সত্যি বাবা, আপনার মতন না নাচরবান্দা ছেলে আমি একটাও দেখিনি। আমার মতো নাছোড়বান্দা প্রেমিকও তুমি পাবে না পর্ণা। ছেলেটাকে যে সত্যি সত্যি আমার ভালো লাগছে, তার উপরে মানুষটা এত সরল, এত সাদাসিধে, মুখটা দেখলে আমার মায়া হয়। কি করেছে আটকায় নিজেকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।